28 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে কেন্দ্র করে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে অধ্যাপক নন্দিনী ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাম, উপাচার্য বলেছেন যে সেই দিনেই পরীক্ষা হবে, কিন্তু পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলল যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা অনুরোধ, আমার মনে হয় এটা রাখাই যেত। শিক্ষামন্ত্রী এই রকম একটা মন্তব্য করছে। দেখুন, শিক্ষামন্ত্রী কেন করেছেন সেটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা সাধারণ বুদ্ধিতে যেটা বুঝি সেটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচি থাকতে পারে, কিন্তু সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে বাইরে যে কর্মসূচি হচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যাহত হওয়ার কথা নয়। এমনকি অনেক ক্ষেত্রে বন্ধ থাকলেও সেখানে কিন্তু পরীক্ষাকে তার থেকে বাইরে রাখা হয়। সেখানে সাধারণভাবে একটা রাজনৈতিক সংগঠন তার একটা প্রতিষ্ঠা দিবস, সেটার জন্য পরীক্ষা কেন বন্ধ হবে, এটা আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা ঠিক বুঝতে পারিনি। এবারে আরও একটা বিষয় যেটা বলা, সেটা হচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকার কি করে অনুরোধ করতে পারে, এটাও কিন্তু আমাদের খুব অবাক লেগেছে। তার কারণ হচ্ছে, দেখুন, অতীতে 34 বছরের বামফ্রন্ট সরকারের সময় অনেকে অনেক কথা বলতেন, কিন্তু এই রকম ঘটনা কখনো ঘটেনি। আমারও দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আছে। এই রকম ঘটনা কখনো ঘটেনি যে রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো রকম অনুরোধ বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছেছে। আমি এইটা কখনো শুনিনি। রাজনৈতিক দল তার মতো করে তার কর্মসূচি করবে, আর বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা, তারা নিজেদের মতো চলবে, এবং রাজ্য সরকার সমস্ত রকম সাংবিধানিক যে পরিকাঠামো তার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার তার কাজগুলো করবে, সেইভাবেই চালাবে। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সরকার এবং পার্টি এই দুটোর মধ্যে যে লাইন বিভাজন থাকা উচিত সেটা কিন্তু একেবারেই নষ্ট করে দেওয়া হচ্ছে। সরকার এবং পার্টি মিলেমিশে এক হয়ে যাচ্ছে। সরকার তো কোনো পার্টির সরকার নয়, এটা তো মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন বা প্রশাসন, এটা তো সমস্ত মানুষের জন্য এই সরকার। সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচিত হয় অথবা তারা নিযুক্ত হয় কোনো একটা কাজের জন্য। সুতরাং সেখানে দাঁড়িয়ে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি সমর্থন এটা কেন আসবে, এটা আমরা বুঝতে পারছি না। এটা একটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি বলে আমার মনে হয়েছে। এবং আমি আগেও বলেছি যে আমরা ছোটোবেলা থেকে যেটা জানতাম সেটা হচ্ছে আইন সাধারণ মানুষ ভাঙে, রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন অথবা প্রশাসন বলুন, তারা সেই আইন যাতে সাধারণ মানুষ না ভাঙে সেদিকে দেখেন, সেদিকে লক্ষ্য রাখেন। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে রাজ্য সরকার আইন ভাঙছেন, আর আমরা সাধারণ মানুষ আমরা লক্ষ্য রাখতে হচ্ছে যে রাজ্য সরকার যাতে আইন না ভাঙে। তাই জন্য বারবার আমাদের আদালতে যেতে হচ্ছে, বারবার এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সিন্ডিকেটের মিটিং ডাকতে হয়েছে, এই কারণেই ডাকতে হয়েছে। সুতরাং এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, মানে তাদের প্রত্যেকের ভূমিকাটাই উল্টে গেছে। রাজ্য সরকারই দিনের পর দিন আইন ভেঙে চলছে, আর আমরা দেখে যাচ্ছি যে যাতে তারা আইন না ভাঙেন। এবং আরও একটা বিষয় ম্যাম, আমরা যখন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কথা বলি তখন তারা বলে যে ছাত্র সংসদ ভোট করা যাচ্ছে না, কারণ এতগুলো সেমিস্টার এইরকম একটা সিস্টেম চলছে তাই জন্য। অথচ একটা প্রতিষ্ঠা দিবসের জন্য সেই পরীক্ষায় তারা বন্ধ করে দিচ্ছে। একেবারেই, মানে এখানে দাঁড়িয়ে বরং আপনি যে কথাটা বললেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ছাত্র সংসদের ভোট করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং এ বিষয়ে তো সুপ্রিম কোর্টের বা কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময় বিভিন্ন রায় আছে। সুতরাং সেই জায়গাটা অনেক প্রয়োজন ছিল। আমরা দেখলাম যে সেটা না করে এখন এখানে সম্পূর্ণভাবে বিষয়টাকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সুতরাং এটা মানে পরীক্ষা বন্ধ করার কোনোভাবেই কোনো এরকম ঘটতে পারে বা ঘটা উচিত আমার মনে হয় না। এটা সম্পূর্ণভাবে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, যেখানে শিক্ষার ক্ষেত্রে যে জায়গাটা আমাদের থাকা উচিত সেটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এবং শিক্ষা বলতে গিয়ে ম্যাম আরও একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা যে রাজ্যে থাকি বাংলা ভাষা, বর্তমানে বাংলা ভাষা নিয়ে যেভাবে ভোটের রাজনীতি চলছে, বাংলা ভাষার যে একটা গুরুত্ব সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে?
না, বাংলা ভাষার গুরুত্ব নয়, আমার যেটা সবচেয়ে বেশি মনে হচ্ছে, আমি যে জায়গাটা আমাদের খুবই বুঝতে অসুবিধে হচ্ছে, যে হঠাৎ করে ভারতবর্ষে বাঙালিদের প্রতি এই যে একটা অত্যাচার বা এইরকম একটা অন্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর, এটা কেন ঘটছে? এর পেছনে অবশ্যই যে কেন্দ্রে যে দল আছে ভারতীয় জনতা পার্টি, তাদের একটা উদ্ধত্ত কাজ করছে, যে তারা যেন তেন প্রকারেণ সমস্ত রকমের ভাষাকে অত্যন্ত অসম্মান করে হিন্দি ভাষা, উত্তর ভারতীয় হিন্দি, এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার মনে হয় এই যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো হচ্ছে ভারতবর্ষ জুড়ে বা বিশেষ করে উত্তর ভারত জুড়ে, হরিয়ানা বা অন্যান্য জায়গায় যেটা হচ্ছে, সেটাই মূল কারণ। কিন্তু তার সঙ্গে আমার যে জায়গাটা বলার, যে আমাদের রাজ্যে যে সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা এত বাঙালি অস্মিতা বলে এই বিষয়টা নিয়ে এত তারা ভোকাল হয়ে গেছে, অথচ সেই রাজ্যে বাঙালির সত্যিকারের যে গর্বের বিষয় ছিল শিক্ষা, সম্পূর্ণভাবে ধ্বংসের পথে। সেই দিকে কিন্তু এই রাজ্য সরকারের কোনো দিকে নজর নেই, কোনোভাবেই নজর নেই। বাঙালি সংস্কৃতি, সেটা সম্পূর্ণভাবে ধ্বংসের পথে, সেদিকেও কিন্তু রাজ্য সরকারের কোনোভাবে নজর নেই। বাংলা ভাষা তো সবচেয়ে অসম্মানিত হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের কোনোভাবে নজর নেই। অথচ এটা একটা অদ্ভুত, এই দুটো রাজনৈতিক দল মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, আমি বুঝতে পারছি না এর পেছনেও কোনো সেটিংয়ের গল্প আছে কিনা, যে কোনো রকমভাবে বাংলা ভাষা এই বিষয়টাকে সামনে এনে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচন জিতে যাওয়ার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা আমি জানি না।